হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাপেশার দিল্লি। স্ন্যাপেশার দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে পাটিসাপটা। সুজি দিয়ে পাটিসাপটার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কফি কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যদি আপনাদের বড় দানার সুজি হয় তাহলে একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন, আর যদি ছোট দানার সুজি হয় তাহলে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। আর নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ ময়দা, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি ময়দা। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। এবার এই সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিলিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো এখানে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার দুধ দিয়ে এই শুকনো উপকরণগুলোর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয়, আমি এখানে রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ দুধ একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে। এই যে দেখুন, ব্যাটারটা এরকম ঘনত্বের হবে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা চাপা দিয়ে সাইড করে নিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর পুর তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে, মানে দুধটাকে জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধটা যখন মোটামুটি 2-3 বার খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এর ভেতরে দিয়ে দেবো 1 বাটি নারকেল কুড়া, আর দিয়ে দেবো আখের গুড়। আপনারা এখানে চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা যে যার মতো কম বা বেশি ব্যবহার করে নিতে পারেন। এবার এই নারকেল কুড়া এবং গুড় খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে, আর দুধটাকে জাল দিয়ে পুরো শুকিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সুজি। সুজি দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং খুব সুন্দর একটা আঠালো পুর তৈরি হয়ে যাবে। এবার এই সুজিটা ফুটে ওঠা পর্যন্ত নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। সব কিছু প্রায় মিনিট 4-5 মতো রান্না করে নিয়েছি। দেখুন, গুড়টাও মেল্ট হয়ে গেছে এবং সুজিও ফুটে উঠেছে। এইভাবে আরও 1-1.5 মিনিট রান্না করে নেব। দেখুন, 1-1.5 মিনিট হয়ে গেছে, সুজিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার ফ্রাই প্যান থেকে এই পুরটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে আমাদের ব্যাটারটাকে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। সুজিটা যেহেতু ফুলে গেছে, তাই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে। এর ভিতরে আরও একটু দুধ দিয়ে দেবো এবং ব্যাটারটাকে হালকা একটু পাতলা করে নেব। দেখুন, আমাদের ব্যাটার কিন্তু একেবারেই রেডি। এবার ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর ভেতরে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে এভাবে ভালোভাবে মুছে নিচ্ছি। এরপর ব্যাটারটা নিয়ে নেব এবং 1 হাতা ব্যাটার এর ভেতরে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এভাবে ফ্রাই প্যানটাকে ধরে ব্যাটারটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, প্যানটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরো প্যানের ভেতর ছড়িয়ে নিতে হবে। ফ্রাই প্যানে ব্যাটারটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত উপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন, উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে সেই কাঁচা ভাবটা এখন আর নেই এবং সাইড থেকে কিনারাগুলো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো নারকেলের পুর। দিয়ে একটা স্পুনের সাহায্যে এভাবে এক সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে পাটিসাপটা তৈরি করে নেব। দেখুন, খুব সহজে এই পাটিসাপটাটা কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসবে। আমাদের একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠে কিন্তু কম বেশি সবারই খুব পছন্দের।
সাধারণত এই পিঠাটা চালের গুঁড়ো দিয়েই তৈরি করা হয়ে থাকে, কিন্তু আজকে সুজি দিয়ে আমি খুব সহজে চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দেখালাম। আপনারাও বাড়িতে পাটিসাপটার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন। খুবই নরম তুলতুলে হয় এবং খেতেও চালের গুঁড়োর পাটিসাপটার থেকে কোনো অংশে কম লাগে না। বাচ্চা হোক বা বুড়ো সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটি, আর বানানোও খুব বেশি ঝামেলার নয়। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমার এই খুব সহজভাবে তৈরি করা সুজি দিয়ে পাটিসাপটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।